হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল ফরমান যে আমার যে উম্মত, যে ব্যক্তি খালেস নিয়তে মাগরিবের নামাজের সময় মাগরিবের পরে 7 বার তওবা পড়বে এবং ফজরের পরে 7 বার তওবা পড়বে, দিনে এবং রাতের যে কোনো সময় ওই ব্যক্তি মারা গেলে তার জন্য 7টা দুজক হারাম হয়ে যাবে। সম্মানিত আশিক রাসূলের, রাসূলের 1500 বছর পরে আমরা যখন এখানে মুহাম্মদ ইসলামের আহ্বান করেছি, হাজারো মশলা হাজারো ফ্যাকরা শুরু হয়ে গেছে, অথচ ইহাই রাসূলের ইসলাম। রাসূল যা বলেছে তা পালন করেন, রাসূল যা বলে নাই তা বর্জন করেন, এটা সেই ইসলাম। এই ইসলামটা নির্ভর করে রাসূলের খুশির উপরে, রাসূলের অখুশির উপরে, আল্লাহর খুশির উপরে, আল্লাহর অখুশির উপরে। এই ইসলাম কিতাবের উপরে নির্ভরশীল নয়। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, আমাদের এখানে আমরা কিছু ওজিফা আপনাদেরকে দিয়েছি। আমাদের ওজিফা অনেক বড়, অনেক লম্বা সুরে না, ছোট্ট, তবে ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি। ওজিফার মধ্যে আমরা 24 ঘন্টা ইবাদত করার পরামর্শ দিয়েছি। এমন ওজিফা নাই যেটা নামাজ ছাড়া আছে। আপনি নামাজ না পড়লে আমাদের ওজিফা পালন করা হবে না। নামাজের মাধ্যমেই আমাদের ওজিফা আমল করতে হবে। তো মুসল্লিরা বাইরে সমাজে যারা আছে এত মুসল্লির মতো সেজে থাকে। আমাদের এখানে অধিকাংশ যুবক ছেলেরা তরিকা গ্রহণ করেছে, ফলে তাদের দাড়ি টুপি নেই। বেটা বিয়ে শাদী করে নেই, দাড়ি টুপি দিয়ে কি বুড়া সেজে দেব? আমার এই বেটা বাচ্চাকে বুড়া বানাইতে চাই না, সময় হোক পরে দাঁড়িয়ে রাখবে। কি পরিষ্কার না? পরিষ্কার না? তো আমাদের যুবকদেরকে দেখলে বলে এটা আবার কি? কারণ অন্যান্য তরিকায় সাধনা করতে যায় 40 বছর পার হইলে, বুড়া না হইলে পীরের মুরিদ হওয়ার দরকার নাই। ওমান সময় মুরিদ হবে ধাক্কা দিলে মক্কা জায়গা, এই বয়সটা আসলে একা তো হাঁটতে পারি না, আরেকজন ঠেললে নিয়ে মুরিদ বানিয়ে দেয়। এই মুরিদের মূল্য নেই। ছাত্র জীবনে মানুষ লেখাপড়া করে, ছাত্র জীবন হয় যৌবন বয়সে। বুড়ারা কি স্কুলে ভর্তি হয় ছাত্র লেখাপড়া করতে পারে? রাসূলের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, রাসূলের উম্মত হয়েছে, সব যুবক। সবচেয়ে বেশি বয়স ছিল হযরত আবু বকরের সাহাবাদের মধ্যে। তো আবু বকরের বয়স ছিল 38, আর সব যুবক ছেলেরা রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। যেহেতু আপনারা মুহাম্মদ ইসলাম পালন করেন, আপনারা তো সব যুবক ছেলে। যৌবন বয়সে একটা মানুষের চরিত্র সংশোধন করা কঠিন ব্যাপার। তখন দামাল ছেলের মতো উত্তাল হয়ে যায় মানুষ। কিন্তু মুহাম্মদ ইসলামের প্রেমে ওই বয়সে মানুষ ডুবলে সে রাসূলের প্রেমে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। ফলে সে রাসূলকে পাওয়ার জন্য বেহাল বেকার হয়ে যায়। ফলে তার পক্ষে পাপের কাজ করার সম্ভব না। সারা জীবন পাপ করে বুড়া হয়েছে, আপনি ওলি আল্লাহর কাছে গিয়ে কি পাইবেন? কামাই তো করে নিয়েছেন, বড় বেকায়দা কামাই করছেন, কিন্তু যৌবন বয়সে যখন ওলি আল্লাহর কাছে যাবেন, যে পরামর্শ দিবে সেই পরামর্শের মধ্যে চললে আপনি মঞ্জিলে মসজিদে বসে আল্লাহ হয়ে যাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, আমরা সাধনার জন্য 24 ঘন্টাকে 2টা ভাগ করে নিয়েছি, দিন এবং রাত্রি। আমাদের ওজিফায় দেখেন দিন এবং রাত্রি 2টা ভাগ। দিন শুরু হয় ফজর থেকে, আর রাত্রি শুরু হয় মাগরিব থেকে। আমরা সাধনাকে 2টা ভাগ করেছি, দিনের প্রথম অংশ ফজরে, রাত্রির প্রথম অংশ মাগরিবে। আমরা ফাতিহা শরীফ আপনাদেরকে পড়তে পরামর্শ দিয়েছি। ফাতিহা শরীফের মধ্যে প্রথম অধ্যায় আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে পরামর্শ দিয়েছি 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি, এতটুকুই 7 বার পড়েন। এটা ফজরের শুরুতে, আবার মাগরিবের শুরুতে। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 7 বার পড়তে হয়। আপনারা জানেন দুজুক হলো 7টা। দুজুক কয়টা? 7টা। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল ফরমান যে আমার যে উম্মত, যে ব্যক্তি খালেস নিয়তে মাগরিবের নামাজের সময় মাগরিবের পরে 7 বার তওবা পড়বে
এবং ফজরের পরে 7 বার তওবা করবে। দিনে এবং রাত্রের যে কোনো সময় ওই ব্যক্তি মারা গেলে তার জন্য 7টা দুজক হারাম হয়ে যাবে। কিন্তু কলমাটা একদম ছোট্ট, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদের জন্য জাহান্নামকে হারাম করতে চান না? তাহলে মানুষ সাধারণত রাত্রে মারা যায় অথবা দিনের বেলা মারা যায়। তো দিন শুরু হয় ফজর থেকে, রাত্রি শুরু হয় মাগরিব থেকে। দিনের যে কোনো অংশ যদি আপনি মারা যান আর ফজরের নামাজের সময় 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন আর এই তওবাটা যদি মহব্বতের সাথে করেন, দিনের যে কোনো সময় মারা গেলে আপনার জন্য 7টা দুজক হারাম। দ্বিতীয়ত, মাগরিবের সময় যখন আপনি 7 বার তওবা পড়বেন, রাত্রের যে কোনো সময় আপনি যদি মারা যান আপনার জন্য 7টা দুজক হারাম। তো 7টা দুজক যদি আপনি হারাম করে মরতে পারেন, ইয়া কি আপনার জন্য বলন্দ নসিব নয়?